নমস্কার, টায়ারেকলি পরিবারে আমি টায়ারেকলির মা আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। এগুলো হচ্ছে আমাদের ছাদ বাগানের ফুল। এই ফুল দিয়ে আমি এখনই পুজো করব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলপনা দিদিভাইয়ের প্রসঙ্গ আজ থেকেই আমি সমাপ্ত করলাম। সাই বাবার কাছে প্রার্থনা করি আলপনা দিদিভাইকে কৃষ্ণ চরণে স্থান দিক, সাই বাবা নিজের চরণে স্থান দিক। আর রুবি দিদিভাই এবং আলপনা দিদিভাইয়ের স্বামীকে এতটাই মানসিক শক্তি দিক, তারা এই দুঃখ থেকে যেন বেরিয়ে আসতে পারে এবং জীবনের মূল স্রোতে আবার ফিরে আসতে পারে। আর আজ থেকে আমি আমার ডেলি লাইফ আপনাদের সাথে শেয়ার করব। বর্তমানে আমি আমার ছাদে বসে আপনাদের সাথে কথা বলছি। আমি এখনই পুজো করে আসলাম। পুজো করে এসে ভাবলাম একটু ভিডিওটা করে নিই, কারণ আমার ছোটো মেয়েটা একটু অসুস্থ, জ্বর আছে, নিচে গেলে ভিডিও করতে দেবে না। তেমনভাবে আজকে আমি কিছু করতে পারবো না। আর বাচ্চাদের নিয়েই আমার যা করার। তো বাচ্চা ছোটোটা যেহেতু অসুস্থ আছে, তেমনই ওদেরকে কিছু করাতেও পারবো না, পড়াশুনো করে কিছু করাতেও পারবো না। আর আমার নিজস্ব দুটো ইউটিউব চ্যানেল আছে, একটা গল্পের ঝালমুড়ি, একটা গল্পগুলি। গল্পের ঝালমুড়িতে আমি প্রেমের গল্প সহ বিভিন্ন সামাজিক গল্প বলে থাকি, শুনিয়ে থাকি। আর গল্পগুলিতে আমি বর্তমানে রোমাঞ্চ গল্প, মানে ভূতের গল্প, গোয়েন্দাগিরি টাইপ গল্প, এই সমস্ত গল্প ওখানে শোনাই। তো আপনারা যারা গল্প পছন্দ করেন, অনুগ্রহ করে আমার দুটি চ্যানেলে আসুন, গল্পগুলি শুনুন। ভালো লাগলে আমার পাশে থাকুন। আর আমি চ্যানেলের লিংক ডেসক্রিপশানে দিয়ে দেব, আর আমার স্ক্রিনেও দিয়ে দেব। অনুগ্রহ করে আমার পাশে থাকুন। আমি জানি আপনারা যে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেছেন, সমস্ত কিছুই রুবি দিদিভাই এবং রুবি মাসিমা এবং আলপনা দিদিভাইয়ের জন্য। সেখানে আমার জন্য যে কিছু নেই সেটা আমি খুব ভালো করে জানি, এবং তার জন্য আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আলপনা দিদিভাই আর রুবি মাসিমার ভিডিওটা শেয়ার করার জন্য আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সাথে থেকেছেন। ঠিক এইভাবেই আপনারা যেন আমার পাশে থাকেন, সেই প্রার্থনাটি আবার করি। আমি যে আমার ডেলি লাইফ আপনাদের সাথে শেয়ার করব, সেটা আপনারা দয়া করে দেখবেন। আর একটা প্রশ্নের উত্তর আমি না দিয়ে পারছি না, যে অনেকেই বলেছেন এতদিন আপনি কোথায় ছিলেন। দেখুন, আমার যেহেতু নিজস্ব দুটো চ্যানেল আছে, সেই চ্যানেল দুটোতে আমাকে অনেক সময় দিতে হয়, তাই আমি ইউটিউব দেখার টাইমও পাই না। আমি কমিউনিটি পোস্ট দাদার এখনও চোখে দেখিনি। আমি ওনাদের কেউ হই না। আমার বাড়ি মালদা টাউনে, প্রপার টাউনে আমার বাড়ি। আর ওনাদের বাড়ি অনেক ভেতরে, মালদা জেলার অন্তর্গত হলেও থানা কিন্তু এক নয়। আমার হচ্ছে ইংলিশ বাজার থানা, ওর হচ্ছে তপন থানা। তাছাড়া অনেক ভেতরে, অনেক ভেতরে। আমার সঙ্গে ওনার কোথাও দেখা হয়নি, আমি ওনাদের কেউ নই। তবুও যদি আমি আগে থেকে জানতাম, ঠিক যেভাবে ডেসপারেটলি আমি আলপনার মৃত্যুর পর ওদের বাড়ি পৌঁছেছি, ঠিক সেভাবে হয়তো বা কিছু করতে পারতাম কি পারতাম না ঈশ্বর জানে। কিন্তু আমি সত্যি বলছি, দেখিনি কোনো কমিউনিটি পোস্ট, আমি ওনাদের দেখিনি। দেখলে আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করতাম, কারণ আমি মুখে বলছি না, আমিও ঈশ্বরের পথে চলি, তো ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বরকে ভালোবাসি। তাই মানুষের পাশে থাকলে, মানুষকে ভালোবাসতে পারলে আমারও খুব ভালো লাগে, মানুষকে সাহায্য করতে পারলে আমারও খুব ভালো লাগে। তো যাই হোক, আমার দুর্ভাগ্য, সেই সময় আমি ওনাদের পাশে থাকতে পারিনি, বা আমি ধরে নিচ্ছি আমার সাই বাবা সেই সময় আমাকে তাদের সঙ্গে যুক্ত করেননি, এই সময়ই আমাকে তাদের সঙ্গে যুক্ত করেছেন। যা হয় ঈশ্বর ইচ্ছাতেই হয়, যা হয় ঈশ্বর কৃপাতেই হয়। তো আমি সাই বাবাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে এই সময়ও অন্ততপক্ষে আলপনা দিদিভাইয়ের স্বামীর পাশে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। আলপনা দিদিভাইয়ের স্বামী আমাকে সামনে রেখে কথা বলার পর নিজেকে হালকা করতে পেরেছেন, নিজের সমস্ত ভিতরের যে ক্ষোভ বার করতে পেরেছেন, নিজেকে ড্রেন্ড আউট করতে পেরেছেন। এবং তারপরে আলপনা দিদিভাই আবার লাইভে আসছেন। এখন তো দেখছি কত ইউটিউবার, কত ব্লগার ওনাদের বাড়ি যাচ্ছেন, লাইভ ভিডিও করছেন। তো আমি আর যাব না। হ্যাঁ, যাব, কারণ এই যে আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবার এতগুলো হয়েছে, ওয়াচ টাইম এতগুলো হয়েছে, আমার যদি চ্যানেল মনিটাইজড হয়ে যায়, আমি যদি চ্যানেলটাকে মনিটাইজেশন সাকসেসফুল করতে পারি, তাহলে আমি যাব কৃতজ্ঞতা জানাতে। সেদিনও আপনাদেরকে আমি সমস্ত কিছু শেয়ার করব।
সেদিনও আমি যাব, যদি আমার এই চ্যানেলটা যদি মনিটাইজড হয়ে যায়, তো সেদিন আবার আমি যাব। কিন্তু তার আগে আমি আর ওনাদের বাড়ি যাচ্ছি না, কারণ আবার আপনারা কী বলবেন আমি জানি না। তো যাই হোক, এখন তো অনেকেই যাচ্ছে, অনেক কিছুই করছে। তো কিন্তু আলপনা দিদিভাইয়ের স্বামীর এই ফোনে আসার আলপনা দিদিভাইয়ের মৃত্যুর পর ফোনে আসার ভীতিটাকে কিন্তু আমি কাটিয়েছি, এবং তার জন্য নিজেকে আমি খুব মানে কী বলবো, খুব আনন্দ হচ্ছে যে সাই বাবা আমাকে সেই সুযোগটা দিয়েছেন, যে একটা মানুষের কী বলে দুঃখটাকে দূর করার রাস্তা হতে দিয়েছেন আমাকে। মানুষটার নিজের দুঃখ দূর করার জন্য একটা মাধ্যম, যে মাধ্যমটা দরকার ছিল, সেই মাধ্যমটা সাই বাবা আমাকে করেছেন। তার জন্য আমি সাই বাবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ, আর আপনাদের কাছেও আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা আমাকে সাপোর্ট করেছেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন। আবার অনুরোধ করব, আমার যে ডেলি লাইফ, আমার যে কাজকর্ম, সেগুলোকেও আপনারা দেখুন, আমার সঙ্গে থাকুন। আমি চেষ্টা করব আমার কর্মের মাধ্যমে আপনাদেরকে আনন্দিত দিতে।